সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে সোমবার একাধিক সরকারি প্রকল্পের ভূমি পূজা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন প্রকল্পগুলোর মধ্যে ২০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক নেশা মুক্তি কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে, যা সিপাহীজলা জেলার জন্য একটি গর্বের বিষয়। সরকারি এই উদ্যোগের জন্য ইতিমধ্যেই সিপাহীজলা জেলার জনগণ রাজ্য সরকারের প্রশংসা করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা দেব সরকার, বিধায়ক তোফাজ্জল হোসেন এবং প্রশাসনিক পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, সরকার একা সবকিছু করতে পারবে না, স্থানীয় মানুষদেরও ড্রাগ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলার বিষয়ে ত্রিপুরার অবস্থান যথেষ্ট উন্নত এবং তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আমাদের এখন যারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এখানে আমার মা বোনেরা অনেকে আছেন। আপনারা দেখুন, 4000 মাত্র এসএসজির গ্রুপ ছিল, আর আমাদের এখন কত আছে? 56,000 আমাদের গ্রুপ হয়ে গেছে। আপনারা ভাবুন, এর মধ্যে প্রায় 4.5 যারা মহিলারা আছেন তার মধ্যে ইনভলভ হয়েছে। আমরা মহিলা সশক্তিকরণের কথা বলছি। ত্রিপুরাতে কিন্তু আমরা যা দেখাচ্ছি, সারা ভারতবর্ষের মধ্যে মানুষ বলছে না, ত্রিপুরা এমন একটা জায়গায় ওনারা আমাদের একটা মডেল স্টেট হিসেবে আমরা দেখাচ্ছি। রাস্তাঘাটের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে এর কথা বলেছেন, ট্রেনের, আপনার যদি ট্রেনের কথা বলুন, এখানে তো বললাম 20টা ডোমের মতো। আমি নিজে কয়েকবার গেছি 20টা ডোমে বসার পরে আমি ফটো তুলে আমার কয়েকজন বন্ধুকে পাঠিয়েছিলাম, দেখো আমরা কোন ট্রেনে আছি। বলে, আপনি কি বিদেশে আছেন? জিজ্ঞেস করছিল। আমি বললাম, আরে না, আমি এখান থেকে ধর্মনগর যাচ্ছি, এটা ত্রিপুরার মধ্যে আগরতলা থেকে এই ট্রেন যাচ্ছে। কত ভালো লাগে। আর স্বচ্ছতা অভিযান মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বচ্ছতা ছাড়া হবে না। সিপাহীজলা road from Bisramganj Bazar to Chikonchera via Bar Kubari, school building at Latia Chera High School, circuit house building, additional classroom and boundary wall of Chorilam Higher Secondary School. একটু আগে আমরা এগুলো একের পর এক আমরা করলাম এবং এই অনুষ্ঠান নরেন্দ্র মোদীজি বারবার বলেন, অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে বলছেন, যদি অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের, যে 8টা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে, সেই 8টা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না। এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট, অন্তহীন ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে 15 অগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইজ অফ লিভিং এর যে বিষয়, উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন। ইজ অফ লিভিং মানে একটা ব্যক্তির বা একটা কমিউনিটির যা যা দরকার, এটা শহরেই হোক গ্রামেই হোক, সেই জায়গার তার সমস্ত যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমি আজকে এখানে PM ডিভাইন, যেটা প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট, এই যে প্রকল্প এখানে শুরু হলো, আমরা বিধানসভার মধ্যে প্রায়শই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, বিধায়করা কথা বলেন, আমাদের মন্ত্রী বাহাদুরও তার উত্তর দেন যে ড্রাগ আমাদের জন্য, ড্রাগ এডিকশনের যে একটা বিষয়, সেটা নিয়ে আমরা বারবার 2018 আগে আমরা বলেছি যে নেশাযুক্ত ছিল। আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত। তবেই কিন্তু আমরা বিভিন্নভাবে কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যারা আচ্ছন্ন আছেন ড্রাগ নিয়ে, তাদেরকে আমরা কিভাবে এই যে ইজ অফ লিভিং আমরা দিতে পারি, ভালোভাবে থাকার, তার বিষয়ে আমরা নানাভাবে আমরা প্রকল্প আমরা ব্যবস্থা আমরা নিয়েছি, যোজনা নিয়েছি। আমরা জানি যে এটা একটা সামাজিক ব্যাধি, এর থেকে বেরিয়ে আসা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন, এটা পাড়াতেই হোক,
বা অফিসেই হোক, আমি জানি না অফিসের কথা আমার জানা নেই, স্কুলেই হোক, সেখানে ইয়াং জেনারেশন দেখবেন একজন ব্যক্তি যে নাকি অলরেডি এডিক্টেড, সে খুঁজতে থাকে আর কাকে ধরা যায়। একা এই এডিকশনটা অনেক সময় এই যে সেন্টার অফ মানে যে ফিলিংস, ইফোরিয়ার যে ফিলিংস, সেটা কিন্তু একা অনেক সময় আনন্দ পায় না, তো আরেকজনকে খুঁজে, তো এইভাবে চলতে থাকে, বহু লোককে এইভাবে সেটা ছড়িয়ে যায়। ইতি ধরস্তু বিজ্ঞেয়ু বাস্তুদেব নমস্তুতে নমো বাস্তুদেবায় নমঃ। তাছাড়া আজকের ভূমি পূজা তাৎপর্য ও আগামী দিনের কাজকর্ম সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজকে এই সিপাহীজলা জেলায় আরো কিছু পালক যুক্ত হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বেশ কিছু প্রকল্প রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আপনাদের সবাইকে সাক্ষী রেখে এই অঞ্চল থেকে তার শুভ সূচনা হলো শিলান্যাসের মাধ্যমে। মঞ্চে যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন, রাজ্যের জনপ্রিয় এবং এই রাজ্যের উন্নয়নের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আছেন, এই জেলা সভাধিপতি, এই জেলা থেকে বিধায়কগণ, বিধায়িকাগণ আছেন, আমাদের সেক্রেটারি হেলথ অ্যান্ড পিডব্লিউডি, ডিএম সিপাহীজলা, সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি সিপাহীজলা, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ, মিডিয়ার বন্ধুরা, সবাইকে এই সুন্দর দিনে, মহতী দিনে আমি নমস্কার জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বক্তব্য রাখবেন, বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, ডিএম সিপাহীজলা থেকে শুরু করে আমাদের সেক্রেটারি পিডব্লিউডি বা হেলথ বক্তব্য রেখেছেন। যে প্রজেক্টগুলো আজকে এখানে শিলান্যাস হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং 2 বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার সামলেছেন এবং নিজে পেশায় একজন ডাক্তার হিসাবে বরাবরই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে এই সিপাহীজলার যে রিহ্যাব সেন্টার, ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার এখানে করার শিলান্যাস হলো। আমাদের বিশ্বাস যে আগামী দিনে সারা রাজ্যের বা এই জেলার নেশার কুফলে বা নেশার ছোবলে পড়ে যে সমস্ত যুবক যুবতীরা আচ্ছন্ন হয়ে থাকে বা তাদের জীবন নষ্ট হওয়ার পথে, ওই সমস্ত যুবক যুবতী এবং মানুষের কাজে আসবে এবং নতুন করে সমাজের মধ্যে পথ চলা তারা শুরু করবে। শুধু তাই নয়, গত বাজেট সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের বিভিন্ন জেলায় রিহ্যাব সেন্টার করার জন্য সেখানে প্রভিশন রেখেছেন, এবং এই সেন্টার গড়ার পর আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আরো নতুন করে কিছু সেন্টার গড়ে উঠবে, যা আগামী দিনে রাজ্যের বিপদগামী যুবকদেরকে, যুব সমাজদেরকে আসল পথে আনতে পারবে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে এবং তাদেরকেও রাজ্যের উন্নয়নের ধারায় সেখানে যুক্ত করতে পারবে। পাশাপাশি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমাদের যে ডিটিও অফিস, শুধু সিপাহীজলায় নয়, আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্সে সিপাহীজলা, ঊনকোটি জেলা, শান্তিরবাজারে, দক্ষিণ জেলা এবং খোয়াই জেলা তেলিয়ামুড়াতে 4টে ডিটিও অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি। 6.5 কোটি টাকা বাজেট প্রতিটার,
এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই 4টি ডিটিও অফিস যখন তৈরি হবে, সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একটু আগে মঞ্চে বসে, যে চতুর্দিকে যে ধরনের উন্নয়ন কর্মসূচি আমাদের চলছে, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যা কেন্দ্র এবং রাজ্যে আমাদের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে, সেটা আমাদের প্রত্যেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, আমাদের বিচার করতে হবে যে আমরা বিগত দিনে কোথায় ছিলাম এবং আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বলি যে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্যাটিসফ্যাকশনের যেন কোনো সেখানে আমাদের মধ্যে অহংকার না আসে যে আমরা অনেক করে ফেলেছি, আমাদের এগিয়ে যেতে হবে, সেই জিনিসটাই আমাদের লক্ষ্য, যাতে করে বিশ্বের দরবারে আমাদের দেশের অন্যান্য প্রদেশের সাথে এবং উত্তর পূর্বাঞ্চলে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা চলতে পারি। আজকে ন্যাশনাল হাইওয়ে রাস্তার একটা উদ্বোধন হলো, এটা নিশ্চয়ই ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু বর্তমানে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে ডিক্লেয়ার, তার বাইরেও ইন প্রিন্সিপাল আমাদের 4টে ন্যাশনাল হাইওয়ে সেখানে স্যাংশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে আগরতলা থেকে যখন আমরা কৈলাসহর যেতাম, ধর্মনগর যেতাম বা দক্ষিণ জেলায় যেতাম, অনেক সময় লাগতো। কৈলাসহর যেতে হতো 4 ঘন্টা 5 ঘন্টায়, আজকে কৈলাসহর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের কাঞ্চনপুর যেতে 5 ঘন্টা সময় লাগতো, আজকে কাঞ্চনপুরে আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। এমন দক্ষিণ জেলা থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, পিডব্লিউডির অধীন এবং আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তাঘাটের যা নমুনা আজকে হয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের যে আয়তন মনে হচ্ছে অনেকটাই কমে গেছে উন্নয়নের নিরিখে। বন্ধুরা, এটা সম্ভব হয়েছে আমাদের মোদিজির মার্গদর্শনে, ওনার সাহায্যে এবং আমাদের রাজ্যের উন্নয়নকামী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের যে পথ চলা শুরু হয়েছে সেটাকে সামনে রেখে, সেটাকে কেন্দ্র করে আমি যারা এখানে আছেন আধিকারিক বন্ধুরা, তাদের কাছে আহ্বান জানাবো, ডিএম শিবাইজোলাকে আহ্বান জানাবো, এই যে কর্মসূচি আমাদের শিলান্যাস হলো সেগুলো সঠিক সময়ে আমরা যেন বাস্তবায়িত করতে পারি। কারণ এই একটা জিনিস সরকারি কাজে আমরা প্রায় লক্ষ্য করি, 2 বছর হয়তো টাইম ফ্রেম ফিক্স করা হবে, কিন্তু বিভিন্ন কারণে সময়টা বেশি লেগে যায়। তাই কাজের মধ্যে প্রফেশনালিজম এনে এই কাজটাকে যেন আমরা দ্রুত সম্পন্ন করতে পারি, 2 বছরের মধ্যে সম্পন্ন করতে পারি, তবে আমাদের যে উন্নয়নের যে গতি, সেই গতিটা আরো ত্বরান্বিত হবে এবং আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি, আগামী লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারবো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আমি সেই বার্তাই দিতে চাইব এই জেলার সমস্ত আধিকারিককে এবং ডিএম সিপাহীজলাকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করে, এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। এদিনের ভূমি পুজো অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।